হ্যালো গাইস, তো আজকে বিকেল থেকে আমি ভিডিও করা স্টার্ট করলাম। এটা নবীনের চ্যানেল, বাট নবীন যেহেতু কাজ করে ও ভিডিও করার টাইম পাচ্ছে না, তো এই কারণেই আমি ওর চ্যানেলে ভিডিও করা স্টার্ট করলাম ফার্স্ট টাইম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা প্লিজ মাফ করে দিও অ্যান্ড শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। মা কি শাক তুলছো? এই যে ছেঁচি শাক তুলছি। এগুলো কি করবে কালকে? এগুলো ভাজা করলে খুব ভালো লাগবে খেতে, কিন্তু কালকে তো নিরামিষ, কালকে তো রসুন দিতে পারবো না, রসুন দিলে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা ফেলে দেবো, সুন্দর লাগবে, পুরো জমে যাবে। জমে যাবে। বাবা তুমি কি করছো? আলু তুলতেছি, আমার বৌমা খাবে। কত আলু! এদিকে আলুর ক্ষেত, এদিকে ধান ক্ষেত, চারিদিকে খালি ফসল আর ফসল। হ্যাঁ, ও হ্যাঁ, পেঁয়াজ, কালো জিরাও রয়েছে, আর ওই সাইডে ধনিয়া গাছ। এই কুটি কুটি আলু, তেওড়ে। হ্যাঁ, এটা তেওড়ে, তেওড়ে গাছ। এখন হলো বিকেলবেলা, সূর্য মামা অস্ত চলে গেছে অলরেডি, আর এদিকে বাবা কাছ থেকে এসে আলু তুলছে, মা শাক তোলা হয়ে গেছে। দেখি কতটা তুললে। এই তো তুলেছি। বাহ, কালকে তাহলে ভালোই হচ্ছে, নিরামিষের মধ্যে একদম জমে যাবে। তুলবা পুরো লাইন ধরে তুলে দেবো, এবার এসে খোঁচা খোঁচা। কি বড় বড় পেঁয়াজ দেয়, এই যে এই দেখো, দেখেছো? এক একটা অনেক বড় বড়, এক হাত করে হবে না? ঠিক আছে, বড় হবে। আর একবার দেখো কত বড় হবে। এত বড় বড় হবে। একটা পেঁয়াজই সব তরকারি হয়ে যাবে। এগুলো তো বোম্বাই পেঁয়াজ না? আচ্ছা, তুলে নিয়ে বাবা খাইতে কই হয়েছে কালি। বাবাও কাজ করছে, এদিকে মাও কাজ করছে। এগুলো পেঁয়াজ কলি। এই যে আমাদের জমির পেঁয়াজ কলি। কালকে তো হবে না, না কালকে নিরামিষ আছে, পরশু দিন হবে। পরে পরে করি, তার জন্য তো কদিন পরে পরে করি। কমপ্লিট আলু তোলা। তো দেখতেই পাচ্ছ আমাদের আলু তোলা কমপ্লিট হয়ে গেছে। মা একটু হেল্প করে দিল বাবাকে গুছাতে। মাথায় জ্বালানি নেবো। আলু আমাদের ঘরে আলু, এই কদিন পরে এ ঘরে সর্ষের তেল, ঘরের কালো জিরে। আমাদের কিছুই কিনতে হবে না, হ্যাঁ, আমাদের কিছুই কিনতে হবে না। আরে তো বসে এই সত্যি তোমার বাবা কইছিল সাইডে করে ভেন্ডি গাছ লাগাতে, তাতে দানা নিয়ে আসি, কিন্তু জ্বালাইনি ভেন্ডি দানা। ওই যে আমাদের বাড়ি অনেক দূরে দেখা যাচ্ছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কত সময় আছে একদম। এই যে বাবা যাচ্ছে, মা যাচ্ছে, সবাই শেষে আমি যাচ্ছি পেঁয়াজ কলিগুলো নিয়ে। একটা পেঁয়াজ কলি তুললো। এই যেই হবে, এই যে এইগুলো এগুলো মটরশুঁটি না, এগুলো হচ্ছে মটরশুঁটির মতনই দেখতে, এগুলো তেওড়ে শাক বলে। এই তেওড়ে 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 হবে, এই গাছে সব হবে। পরে একদিন নিয়ে গিয়ে আমরা রান্না করে। তুমি আমি চুরি করতে আসবো। আমরা দিকটা এই দিকটা আসো। এগুলো সর্ষে,
এগুলো সর্ষে, সর্ষে সব পেকে গেছে। আর এগুলো হলো ধনিয়া, এগুলো পেকে যাবে যাবে ভাব, তাই তো মা? কিছুদিনের মধ্যে পেকে যাবে। পাকার ভাব এসে গেছে, লালচে ভাব এসে গেছে। তারপরে এগুলো আমাদেরও আছে, এগুলো কিছুদিন পরে উঠবে। আর পেছনে আসছে বাবা, আমি আগে আগে চলে এসেছি। এটা আমাদের বাড়ির পেছন সাইড থেকে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এভাবেই বিকেলটা কাটলো। আর এই যে বাইরে সব সাইকেলগুলো লাইন দেওয়া রয়েছে। আমাদের ঠাকুরের ঘরটা অন্ধকার, ওই লাইট জ্বলে দেবো, দিয়ে পর আমাদের ছোটো মা আলোকিত হয়ে গেছে। আজকের বাজার, ওটাও রাখো, ওটাও রাখো। আজকের বাজার বাস, আজকের বাজার কমপ্লিট। আমরা আর বাজারে যাব না। ছোটো মার ঘরে লাইটটা জ্বালিয়ে দিল। বাবা লাইটটা জ্বালিয়ে দাও। লাইট জ্বালিয়ে দিয়েছে। ছোটো মা আলোকিত হয়ে গেছে। বেলা প্রায় চলে গেছে। এইগুলো সর, এই যে বাটি নিয়ে যাচ্ছি। মা কি নেবে দেখা যাক। কাকুটাকে দাঁড় করিয়েছে। ধূপকাঠি নেই বাবা, বললাম না রোদ করে আনতে হবে। এই যে রাখো ঘুগনি ওখানে। নিচ্ছে। যেটা তো মা দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালো লাগে এই ঘুগনিটা খেতে। দেখতেই পেলে মা ঘুগনি নিল। ঘুগনিটা খেলাম, বাট ভিডিওটা তোলা হয়নি কারণ খুব তাড়াতাড়িতে খেয়ে নিয়েছি। এবার আলু নিয়ে বসেছি। এই যে আলু, আলু এখন ঝুড়ি ঝুড়ি করে এটা দিয়ে গ্রেট করব, দিয়ে পরে মা আলু চপ করবে। মা গেছে দোকানে, আসলে পরে চপ করবে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। গুলো বাবা তুলে নিয়ে আসলো। এখন আমি এটাকে ছাড়িয়ে নেব, খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে খুব ইজিলি, দেখো খুব ইজিলি আলুর খোসাগুলো উঠে আসছে, কারণ এগুলো তো নতুন আলু। আর সবাই মাত্র বাবা তুলে নিয়ে আসলো। তো তুলে নেওয়ার পরে এটাকে গ্রেট করব। এই যে খুব সহজে ইজিলি আলুর খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। এবার আলুটাকে ঘষে নেব ভালো করে, ঝিরি ঝিরি করে। আমি কখনো এরকম আলুর চপ খাইনি। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর কে কে খাওনি তারাও জানাবে। তো দেখতে পাচ্ছ একদম ঝিরি ঝিরি হয়ে যাচ্ছে। মা চলে এসছে ইতিমধ্যে দোকান থেকে। এর মধ্যে কী কী দেবে মা? হয়তো একটু আদা কুচি দেবো, একটু রসুন দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, একটু লঙ্কা দেবো, দিয়ে একটু চালের গুঁড়ি দেবো, একটু বেসন দেবো, দিয়ে চপ বানাবো। তো তোমরা দেখতে থাকো কীভাবে মা আলুর চপটা বানায়। আমি ঘষে নিই, তারপরে মা বানাবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। লেটস কন্টিনিউ দ্য ভিডিও। কী কী দিলাম আর একবার রিপিট করে দাও। লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বেয়ে করে দিয়েছি, রেড করে দিয়েছে, হ্যাঁ। নুন দিয়েছে, হলুদ দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি। বেশ এটা পারফেক্ট সব কিছুই। এটা মাখিয়ে এখন রেডি হয়ে গেছে। এটাকে খালি জাস্ট তেলে দিয়ে আবার ফ্রাই করারই অপেক্ষা। এই যে রেখে দিলাম, এটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, তাই তো? একটু রেখে দিলাম। এখন আমি উনুনের ধারে যাব। দেখতেই পেলে মা এটাকে সুন্দর করে মাখিয়ে রাখলো। এবার মা উনুনে গিয়ে তেল গরম করবে, দেন এগুলোকে ছোটো ছোটো করে ফ্রাই করবে পকোড়া টাইপ। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করো, পাশে থেকো। এটা হলো আমাদের উনুন পাড়। এই যে মা এখন আগুন জ্বালাচ্ছে এগুলো ভাজবে বলে। মা কত ইজিলি উনুনটা ধরিয়ে ফেলে, আর আমি ধরাতে গেলে আমি খালি ধোয়া খাই, চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে খালি জল বেরিয়ে যায়। তাই মার একবারে একদম, এই জন্যই বলে মা মাই হয়, মার মতন পারফেক্টলি কাজ কি আর হয়। মা এখানে করছে আর এখানে বসে বসে গোলু পাহারা দিচ্ছে। ওকে জাস্ট একবার গোলু বললেই হয়, গোলু গোলু। ওই যে লেজ নাড়ানোর শুরু, ওকে একবার গোলু বলে রাখলেই হয়। হ্যাঁ মা আনি, ওকে জাস্ট একবার গোলু বলে রাখতে হবে। ওই যে লেজ নাড়ানো শুরু, মানে ও অ্যাটেন্ডেন্স দেয়, খেলা করছে। গোলু এই যে থালা নিয়ে যাচ্ছি, পকোড়াগুলো ভেজে তুলবে, আলুর পকোড়া। মার তেল প্রায় গরম হয়ে গেছে না মা, আমাদের পকোড়া প্রায় অর্ধেক হয়ে গেছে। ওয়াও, মা একটা ভাঙো হাতে নিয়ে দেখিয়ে দাও কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, জাস্ট অ্যামেজিং। খেতেও মুচমুচে হবে। হ্যাঁ, বাবার কাছ থেকে আমরা রিভিউ নেব। একজন এসছে, বাবা কথা বলছে, একটু পরে তারপরে দেব। এই যে মুড়ি মাখাচ্ছে মা, ওদিকে পকোড়া হয়ে গেছে, চা হয়ে গেছে, এবার মুড়িটা মাখাচ্ছে। সন্ধ্যাবেলাটা পুরো জমে যাবে, তো তোমরা দেখতে থাকো, দেখাচ্ছি। এই যে মুড়ি মাখাটা দারুণ লাগছে। ওয়েট, দেখো আমাদের মুড়ি মাখা আর এই যে আলুর পকোড়া আর এই যে চা চলে এসছে। সন্ধ্যাবেলার টিফিন, সন্ধ্যাবেলার টিফিন পুরো জমে যাবে এখন। দেখতেই পাচ্ছ। বাবা একটা পকোড়া খেয়ে একটু রিভিউ দাও, মা কেমন পকোড়া বানালো। একটা পকোড়া নাও, পকোড়া খেয়ে বলো কিরকম করেছে মা। মা কি নিজের কথা বলবে? ক্রিস্পি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালো ক্রিস্পি হয়েছে। কিরকম হয়েছে? ভালো হয়েছে। লঙ্কা আদা রসুন ঠিকই আছে, গলমরি ভাব হয়েছে। হ্যাঁ দেখতেই পাচ্ছ, বাবা বলেছে ভালো হয়েছে, বাবা বলেছে যখন ভালো হয়েছে মানে সত্যিই ভালো হয়েছে, আর কাউকে বলা লাগবে না। তো তোমরা দেখতেই পেলে চপমুড়ি খেলাম। চপমুড়ি খাওয়ার পরে একটু বসে বসে গল্প করছিলাম সবার সাথে, দিয়ে এখন একটু উঠোনে হাঁটাহাঁটি করছি। আর ওই যে ওইখানে মা রান্না করছে, এই যে ঘরে যাচ্ছে এখন কিছু আনতে হয়তো। আর ওদিকে নবীন হাবড়া স্টেশনে নেমে গেছে, ও কাছ থেকে বাড়ি ফিরছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। কি করছো? এই যে রান্না করছি। কি রান্না করছো? বড়া ভাজা করলাম, আর এগুলো ব্যানানা ভাজা করছি। গ্রিন বানানা। হ্যাঁ, আর হলো ডাল হবে, ডিম ভাজা হবে। বাহ, রাত্রের খাবার পুরো ফাটাফাটি। আলু সিদ্ধ দিয়েছি। বাহ, রাত্রের খাবার পুরো তাহলে ফাটাফাটি জমে যাবে। এখন একটু ধোয়া করছে, বলে হাওয়া দিচ্ছে না, এখন একটু ধোয়া করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো এন্ড পর্যন্ত। এখনও রাত্রের খাবার বাকি আছে, এগুলো মা সব রান্না করছে। ভাত অলরেডি হয়ে গেছে, বাদ বাকিগুলো রান্না করবে, দেন খাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর নবীনও বাড়ি আসছে। দেখাচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে, ওই যে আসছে, ওই সাইডটা অন্ধকার। ওই যে নবীন আসছে, আর নবীনের পেছন পেছন গোলু আসছে। কে হয় ওটা তোমার? আমার ভাই। ডাকো। আই গোলু।
গলু আয় 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 পাত্তা দিল না। আয় আয় বলছি বুঝলি না? নবীন চলে এসছে। বাড়ি আসার পরে ফার্স্ট ডিউটিটা করে ফেলো, ফার্স্ট ডিউটিটা করে ফেলো। এটা হলো বাড়ি আসার পরে ফার্স্ট ডিউটি। দিয়ে এবার চেঞ্জ করে পুজো দেওয়া হবে। এই যে নবীন চেঞ্জ করে নিয়েছে, এখন হাত পা ধুয়ে পুজো দিতে যাবে। এনার্জি লস। এই যে নবীন পুজো দিতে ঢুকছে, তার ছোট মাকে খেতে দেবে এখন। বাসন মাজছে নবীন, গলুর দাদা। ছোট মা দুপুরবেলা আজকে খায়নি, এখন খাবে। তো দেখতেই পাচ্ছ ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও মাকে সহায়না দিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, এবার আসবে চেঞ্জ করবে, দেন খেতে বসবে। আর এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, বাবা তো অনেক আর্লি মর্নিংয়ে ওঠে। গাইস পুজো দেওয়া আমার কমপ্লিট, ওরা খেতে বসেছে, আমিও খেতে বসবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যেহেতু আমার ওয়াইফ করলো ফার্স্ট টাইম আজকে, তো সাপোর্ট করে দিও তোমরা। আমার সত্যি বিয়ের পর আমার ভিডিও করা হচ্ছে না, কারণ আমি টাইমই পাচ্ছি না। তো যাই হোক, তোমরা সাপোর্ট করে দিও চ্যানেলটাকে আবার নতুন করে। আমার বলার কিছু নেই, কারণ আমি ঠিকঠাক ভিডিও করতেই পারছি না। ও করবে এবার থেকে, আমি মাঝে মাঝে আসবো, কারণ আমার ডিউটি সকালে বেরিয়ে যেতে হয়, রাত্রে আসতে হয় না। যাই হোক গাইজ, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আমি খেতে যাবো, আমি সবার লাস্ট, কারণ এসে আমার পুজো দিতে হলো, তারপরে বাসন টাসন মেজে পুজো দিতে হয়, তো তারপরে আবার মানে একটু তো কাজ থাকে, তারপর ফ্রেশ হওয়ার একটা ব্যাপার আছে, এগুলো করে টোরে এখন আমি খেতে যাবো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ও শুরু করবে, এই নাই প্রত্যেক দিন আমি করবো। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, স্বাভাবিক থেকো।